সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে প্রায় 5টা। এখন থেকে আমি ব্লগটি আমার আরম্ভ করলাম। ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, বাসি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে সোজা আমি ঠাকুর ঘর চলে এসে গোপালকে উঠিয়ে নিয়েছি। গোপালকে তুলে নিয়ে একটু জল বিস্কুট খাওয়ালাম, দিয়ে আবার এসে রান্নাঘর ঢুকে গেলাম। এটা আমি কালকে রাত্রে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু কাল রাত্রে আমি ভেবে নিয়েছিলাম যে ওদেরকে ছোলার ডালে একটু পরোটা করে দেবো, তাই কাল রাতে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে ওটা সকালবেলা ভেজে নিয়ে জিরে, গোটা জিরে, আদা আর নুন দিয়ে সামান্য ভেজে ওটা ফ্যানের তলায় একটু ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম, কেননা গরমটা তো আর বাটা যাবে না বলো, তাই একটু ফ্যানের নিচে ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওই পাশে ঠান্ডা হয়ে গেছে আর এই পাশে আমি দুধটা আর একটু আলুর তরকারি করবো বলে কুকারে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে সব আলুটাও সেদ্ধ হয়ে গেলো, এই পাশে আমি রুটিটাও বেলে নিলাম, পরোটাটা। দিয়ে আমাদের তো টিফিন রেডি হয়ে গেল, ছোলার ডালে পরোটা আর একটুখানি আলুর সবজি দেবো। তো আলুরটা কমই দেবো, কেন ওরা খেতে চায় না, খুব নষ্ট করে ওদেরকে যা সবজি দেবে প্রচণ্ড নষ্ট করে, কোনো সবজি সেরকম ভালো করে খেতে চায় না, তো একটুখানি কম করেই ওই জন্য দিলাম। আর আজকে আর সস দেবো না, যেহেতু আলু সবজি দিয়েছি ওই জন্য আর সস দেবো না। দিয়ে টিফিনটা বন্ধ করে দিয়ে তারপরে ভাবলাম যে টিফিনটা জলের বোতলটা ভরে দিই, তারপর তখন দুধ দেবো। তো এর পাশে ছেলে বলছে যে মা রেডি হয়ে গেছে। আজকে জানো তো ওরা সেই ঘুম থেকে উঠে আর জিজ্ঞেস করার অবসরই পায়নি, যেহেতু আজকে ওদের জিকে পরীক্ষা হচ্ছে, তো উঠে নিয়ে সে পড়তে আরম্ভ করে দিয়েছে। যে বললো না মা, আমার জিকের একটা দুটো চ্যাপ্টার এখনও বাকি আছে, ওই জন্য টিফিন জিজ্ঞেস করার সুযোগই পায়নি। ওরা একবার স্কুলে গিয়ে দেখবে যে কী টিফিন পেয়েছে। যাই হোক, আমি এই পাশে টিফিনটা জলটাও ভরে দিলাম, তারপরে ভাবছি দুধটা দিয়ে দেবো। পাশে আমার ছেলে ড্রেস করছে, সবাই মিষ্টি দুষ্টুরাও ড্রেস করছে। তো দেখো আমি দুধটা দিয়ে দিচ্ছি, কমপ্লেন দিয়ে একটু এখানে দিলাম। আর আমি চিনি দিই না, যেহেতু কমপ্লেনটা থাকে, তো কমপ্লেনটা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, ওই জন্য চিনি দিই না, দুধ আর কমপ্লেন দিয়ে দিই। চকলেট কমপ্লেন থাকে ওই জন্য আর দিই না। আর এই পাশে আমন্ডগুলো ভিজিয়ে রেখেছিলাম, এই পাশে ওগুলো দিয়ে দিই। ওই পাশে ও রেডি করা থাকলে আর আমার চিন্তা হয় না। চলো এবারে একটু গ্যাসটা মুছামুছি করে নিই। সকালে সে টিফিন করি তো এই গ্যাসটা অনেকটাই নোংরা হয়ে যায়, সে আটার গুঁড়ো পড়ে, তারপরে নুন তেলে ছেটা লাগে। তো একটু ভালো করে মুছামুছি করে তারপরে তখন চাটা বসাবো। তো এখনও চায়ের সেরকম তাড়া নেই, যেহেতু এখনও মা বাবাদের এখনও মুখ টুক ধোয়া হয়নি। মা বাবা মুখ টুক ধুলে আমার চা একটু বসাতেই হবে। তার আগে ভালো করে গ্যাসটা একটু ঝাড়ঝুড়ি করে নিলাম। ঝাড়ঝুড়ি করে নিয়ে তারপরে আগে নিজের জন্য ভাবলাম যে আগে দু গ্লাস গরম জলটা করে নিই। এই গরম জল খেয়ে আমার জানো তো এমন অভ্যাস হয়ে গেছে যে ঠান্ডা জলটা খেতে ভালোই লাগে না, মানে মনে হয় যে গরম জলটাই একটু খাই। তো অনেক দিন ধরেই খাচ্ছি, তো ওই জন্য গরম জলটা খেয়ে নিয়ে তারপরে আমি দুধ চাটা বসিয়ে দিলাম। এই পাশে দেখি মা আবার দুজনারই মুখ ধোয়া হয়ে গেছে, তখন দুধ চাটা বসিয়ে দিই। বাবার জন্য আগে চাটা দিয়ে তারপরে তখন চিনি দেবো, তারপরে আমাদের লাল চাটা বসাবো। দেখো এই পাশে আমি লাল চাটাও বসিয়ে দিয়েছি, আমার বরেরও মুখ ধোয়া হয়ে গেছে, বসে আছে। তারপরে আমাদের সবারই চাটা খাওয়া হয়ে গেলো। এই পাশে বাসি দুধটা আজার করে আমি কড়াইটা নামিয়ে দিলাম, যেহেতু এই কড়াইটাতে আজকে দুধটা গরম করব, সকালের দুধটা নামিয়ে দিলাম। দেখো আজকেও জলটা কেমন ঘোলা ঘোলা এসছে, কালকে আমি ওই জন্যই জলটা ভরলাম না, যেহেতু কালকে একটু ঘোলা ঘোলা ছিল, দেখছি যে না এসে আজকেও একই রকম জল। তারপরে তুলসী মঞ্চে চলে এসেছি। এইখানে জানো তো এত প্রচুর কাদা হয়ে গেছিলো কাল থেকে, মানে একটা টব আমাদের এখানে ভেঙে গেছিলো, তো টবের পুরো কাদাটা এখানে পড়ে গেছে। তো কালকেই ছিল, আমি ভেবেছিলাম পরিষ্কার করবো, কিন্তু কাল আর হয়ে ওঠেনি। আর সকাল ভাবছি আজকে যত দেরি হোক না কেন এই কাজটা আমাকে আগে করে নিতে হবে। এবং তুলসী মঞ্চটা বাজে দেখতে লাগছিলো, আর আমার ভালো লাগে না, তুলসী মঞ্চটা মনে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই ভালো লাগে। তো ওই জন্য একটু জল নিয়ে এলাম, টাইম কল থেকেই জলটা নিয়ে এলাম, নিয়ে এসে নিয়ে এখানটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো টাইম কলও আজকে প্রচুর ভিড়, তো আমি দুটো জায়গা পেয়ে নিয়ে আর দুটো নামিয়ে দিয়ে এসেছি যে এই কাজগুলো করি। তারপর যেহেতু আমাদের ঘরের সামনে, তো আমি মানে ঘর থেকেই বুঝতে পারি যে কখন টাইম করে ভিড় আছে কি না আছে। যখন দেখি একটু ফাঁকা ফাঁকা থাকে তখন টুক করে চলে যায়। দিয়ে সম্পূর্ণ জল পাইনি, দুটো নিয়ে এলাম দুবার, তারপরে এখন জায়গাগুলো নামানো আছে, আবার গিয়ে নিয়ে আরেকবার যখন দেখবো ফাঁকা হয়েছে তখন গিয়ে নিয়ে চলে আসবো।
তবে তুলসী মঞ্চটা ভালো করে ঝাঁট দিয়ে আমি উপরটা একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু ফুলগুলো দেওয়া ছিল তো দাগ হয়ে গেছে একটু কালো কালো, তো এটাও একটু ভালো করে ঘষে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বর্ষার জলে ধুয়ে যায় ঠিক কথায়, কিন্তু সে যেগুলো শুকিয়ে যায় সেগুলো আর জানো তো বর্ষার জলেও ধোয়ায় না ভালো করে, একটু করে না হাতে করে ঘষে দিলে কেমন সাদা না একটুখানি দাগটা খুব বোঝা যায়। ওই জন্য একটু ভালো করে আমি ঘষে দিচ্ছি তুলসী মঞ্চ সকালে। আজকে আর ঝাঁট দিলাম না, একবার ধুয়ে ধাই তুলসী মঞ্চটা পরিষ্কার করে দিচ্ছি। আর এই পাশে দেখো আমার ঠাকুর বাসন ধোয়াও হয়ে গেছে, ঠাকুর ঘরটা ঝাঁট দিয়েছি, ঠাকুর বাসন ধুয়ে নিয়েছি, ঠাকুর ঘরটা মোছা বাকি আছে, ওটা করলে মোটামুটি নিচের কাজ কমপ্লিট হয়ে যাবে। চলো দেখি আর একবার জলটা ফাঁকা হয়েছে নাকি কলটা, তাহলে নিয়ে আসি। হ্যাঁ এখন ফাঁকাই ছিল, দিয়ে আমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলাম এই যে এক বালতি, আর তাহলে মোটামুটি কমপ্লিট। তারপরে রান্নার জলটা নিয়ে আমি সঙ্গে সঙ্গে এখানে জানলাটা একটু দেখলাম ঝুল হয়েছে। আসলে কী বলো তো, এই রুমের জানলাটা আমি সবসময় খুলে রাখি, তো অনেক দিন ধরে পেছনটা দেখাই হয়নি। তো কাল রাত্রে দেখছি একটা বিড়াল ঢুকে গেছে আমাদের ঘরে। তো এই রুমের তো আমার তো নিচে কেউ শোয় না, এবার জানলাটা খোলা থাকে, যদি বিড়ালটা ঢুকে নিয়ে পটি ফটি করে দেয়, আগেও একবার হয়েছে জানো তো, বিড়ালটা ঢুকে পটি করে দিয়েছিল। ওই জন্য কাল রাত্রে যখন জানলাটা বন্ধ করতে যায় তখন দেখছি প্রচুর একটু ঝুল হয়েছে, দিয়ে সকালবেলায় ঝুলটা একটু ঝাঁটা করে পরিষ্কার করে দিলাম। তারপর ওটা করে নিয়ে আমি সোজা ঠাকুর ঘর চলে এলাম, ঠাকুর ঘরটাও একটু মোছামুছি করে নিয়ে ক্লিন করে নিলাম। আর এর পাশে আমাদের গায়ে ধোয়াও হয়ে গেছে, এবার দুধটাও বসিয়ে দিই। সকালবেলা জানো তো বন্ধুরা, সকাল 5টা থেকে কন্টিনিউ আমার একের পর এক কাজ থেকে, এই কাজটা পরে এই কাজটা, এই কাজটা পরে এই কাজটা, মানে 5 মিনিট বসার অবধি সময় পায় না। তারপরে দেখো আমি দুধটা ছেঁকে নিলাম, তারপরে গ্যাসে বসিয়ে দেবো, গ্যাসে বসিয়ে আমি উপরটা পরিষ্কার করতে চলে যাব। আর এই পাশে উপর থেকে যখন পরিষ্কার করে নিজে নামলাম তখন দাদা বললো যে আমি 10:30টার সময় ভাত খেয়ে যাব। আর তখন প্রায় বাজে 9:15। তো উপর থেকে নিচে নেমে প্রথমে বাবাকে আমি খেতে দিয়ে দিলাম, বাবাকে খেতে দিয়ে এই পাশে ভাতটা বসিয়ে দিলাম। আর সকালবেলা সে ওই দিন ছোলার ডালের পরোটা করেছিলাম, তো একটুখানি ছিলই বাটাটা, ছোলার বাটাটা, তো আমি ওই দুটোখানে আমার জন্য দুটো করে নিলাম। আর এই পাশে ভাতটা বসিয়ে দিলাম, এরপর এই পরোটাগুলো করে নিয়ে আর ডালটা বসিয়ে দেবো। তাহলে ডাল ভাত, দাদা বললো আর কিচ্ছু করতে হবে না, আমাকে শুধু তুমি ডাল ভাত একটু আলু ভাতে দিও তাহলেই হবে। তো আলু ভাতে দিলাম না, যেহেতু দেখলাম যে আলু পোস্ত করার সময় আছে। এবারে দেখো আমাদের মাছটাও কাটা হয়েছে, আর সকালে একটা মাছ পেয়েছিলাম, মানে পুকুর থেকে ধরেছিল, মাছটা কাটা হয়ে গেছে, আলু পোস্তর জন্য পোস্ত আর করে রেখেছি, আলু পোস্ত করলাম একটুখানি। তো ওই জন্য আলু ভাতে দিলাম না, কিন্তু বাবা আজকে বলেছে যে বৌমা আমাকে একটু আলু ভাতে দিও, আমি আলু পোস্ত খাবো না, আমাকে একটু পেঁয়াজ বাটা দিয়ে আলু ভাতে মেখে দেবো, বাবার ওটা খুব প্রিয় একটা খাবার। তো যাই হোক, বাবার জন্য একটু আলু সেদ্ধ করে দিয়েছিলাম। আর পাশে দেখো আমার ডালটাও হয়ে গেছে, ডালটাও ছুঁকে নিলাম। চলো এবার আলু ভাতেটা মেখে দিই, তাহলে মোটামুটি রান্না এখন কমপ্লিট। আর মাছটা পরে হবে, কি হবে না হবে এখন জিজ্ঞেস করবো, তারপর মাছটা করব। দেখো আলু ভাতেটা পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, একটুখানি নুন আর একটুখানি তেল, এটা মেখে নিয়ে মোটামুটি বাবারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক আর কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিউয়ার্স হচ্ছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। কাল আবার আসবো। টাটা।